হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ডায়েরিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো রাঁধুনি হালিম মিক্স। কীভাবে ইনস্ট্যান্ট আপনারা হালিম তৈরি করতে পারবেন। আর এখানে দুইটা প্যাকেট ছিল হালিমের প্যাকেটে, একটা হালিমের মিশ্রণ ছিল, একটা ছিল মশলা। আর এখানে আমি নিয়েছি 500 গ্রামের মতন গরুর মাংস, কিন্তু প্যাকেটে 300 গ্রাম লেখা ছিল। আমি একটু বেশি করে নিয়েছি, হালিমের সাথে মাংস দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আর প্যাকেট মশলা, দারচিনি দিয়েছি 2টি এবং এলাচ দিয়েছি 2টি, আর লবণ দিয়েছি। দিয়ে ভালো মতো করে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। হাত দিয়ে ভালো মতো ম্যারিনেট করলে সুন্দর করে মাংসটা ম্যারিনেশন হয়। আর এখানে আমি 10টি পেঁয়াজ কেটে নিয়েছি। এখন একটু হালকা বাদামি আকারে করে ভেজে নেব, মানে বেরেস্তার মতো করব না। যখন সোনালি আকারে হয়ে আসবে তখন আমি মাংসটা দিয়ে দিব। আর এখন আমি ম্যারিনেশন করা মাংসটা দিয়ে দিচ্ছি। আর 10 মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাংসগুলো। দিয়ে ভালো মতো অনবরত নাড়তে হবে। এখন কোনো প্রকার পানি দেওয়া যাবে না। মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে দেন আমি এটার মধ্যে পানি দিব। আর তেল দিয়েছি আমি হাফ কাপ পরিমাণে, দিয়ে ভাজা ভাজা করে নিব। যত ভুনা হবে তত মজা হবে হালিমের মাংসটা। আমার মাংসটা ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে। দেন আমি এখানে 1 লিটারের মতো আমি পানি ব্যবহার করেছি, আপনাদের কম বেশি হতে পারে। চুলার তাপের উপরে মাংস কষানোটা নির্ভর করে, চাইলে আপনারা প্রেসার কুকারে ঝটপট মাংসটা সেদ্ধ করে নিতে পারেন। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি পাতিলেই তৈরি করছি। আর এখানে আমি তেঁতুলের টক তৈরি করে নেব। আর আমি এখানে তেঁতুল নিয়েছি পরিমাণ মতো, আপনারা যে যতটুকু খাবেন। আর হালিমের সাথে তেঁতুলের টক খেতে বেশ ভালোই লাগে, চাইলে আপনার পুদিনা পাতার টকও ব্যবহার করতে পারেন। আমার টকটা রেডি হয়ে গেছে, সামান্য পরিমাণ আমি লবণ অ্যাড করে দিয়েছিলাম। আর হালিমের সাথে খেতে ভালোই লাগে। আর এছাড়াও হালিমের সাথে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। থাকবে পুদিনা পাতা, আদা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা, লেবু। আর পেঁয়াজ বেরেস্তাটা আমার হয়ে গিয়েছে। আর এখানে আমি 4টি পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম। আর এখানে হালিম মিক্সটা আমি বের করে নিচ্ছি। এই হালিম মিক্স থেকে আপনারা অনায়াসে 5 জন খেতে পারবেন, 1 বাটি করে হবে। আর গরম ফুটন্ত পানি এটার মধ্যে দিতে হবে। আমি এখানে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো মতো ঢেকে রাখতে হবে 30 মিনিটের মতন। আমি টোটাল 40 থেকে 50 মিনিট মেবি মানে এরকম রেখেছিলাম, তাহলে বেশি সুন্দর করে ফুলে ওঠে আর তাড়াতাড়ি মিশ্রণটা সফট হয়ে যায়, রান্না করতে সুবিধা হয়। দেখেন ফুলে উঠেছে, আমি 30 মিনিট পরে দেখাচ্ছি। এরপর এটার মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। মাংসটা রান্নাও হয়ে গিয়েছে। এর মধ্যে হালিমের যে মিশ্রণটা ছিল তা ফুলে উঠেছে, এটার মধ্যে দিয়ে ভালো মতো মিক্সড করতে হবে। অনবরত খুন্তির সাহায্যে নাড়তে হবে, নাহলে নিচে তলানিতে লেগে যাবে, খেতে ভালো লাগবে না। যেভাবে স্যুপ তৈরি করলে নিচে তলানিতে লেগে যায় কিংবা ফিরনি, সেরকমই। আর এই মশলাটা হচ্ছে এই যে গরুর মাংসের মশলাটা যেটা রেখেছিলাম এটার সাথে প্যাকেটের মধ্যে দিয়েছিল, সেটা অল্প পরিমাণে রেখে দিয়েছিলাম 1 চামচ পরিমাণে। পরে হয়ে আসলে দিলে গ্রানটা আরও বেশি সুন্দর হয়। এটা ঘন হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করলাম আর এগুলি রেডি করে নিলাম। এরপর সুন্দর করে ডেকোরেশন করে আমি সার্ভ করলাম। একটু উপরে শসা কুচি, পেঁয়াজ, কাঁচামরিচ বেরেস্তা দিয়ে পরিবেশন করলাম। আল্লাহ হাফেজ।